দ্বিতীয় হুগলি সেতুর মাঝখানে গাড়ি আটকে দুই রাজনৈতিক নেতার কুকথার লড়াই, পরস্পরকে উদ্দেশ্য করে অশ্রাব্য গালিগালাজ। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বনাম বাবুল সুপ্রিয়র লড়াইয়ে হতচকিত রাজনীতির জগৎ। এই ছবি দ্বিতীয় সেতুর মাঝ বরাবর। যাদের মধ্যে বিবাদ তাদের একজন বর্তমান সাংসদ, অন্যজন প্রাক্তন সাংসদ এবং একসময়ের কেন্দ্রীয় মন্ত্রী। এছাড়াও পেশাগতভাবেও দুজনেই সম্মানীয়। একজন গায়ক, অন্যজন অবসরপ্রাপ্ত বিচারপতি। দুজনে একই সময় দ্বিতীয় হুগলি সেতুতে গাড়িতে যাচ্ছিলেন। সেই সময় র্যাশ ড্রাইভিং ও হর্ন বাজানো নিয়ে বিবাদ শুরু। এরপর যা হলো তা হয়তো লজ্জায় ফেলবে পাড়ার বখাটে ছেলেদেরও। দুজনেই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছেন অশ্লীল অশ্রাব্য ভাষা ব্যবহার করার। বাবুল সুপ্রিয় প্রকাশ্যেই হুমকি দিলেন, গাড়ি যেতে দেব না। হুগলি ব্রিজ দিয়ে হাওড়ার দিকে যাচ্ছিল, তখন আমার সামনে বেশ কিছু গাড়ি খুব স্লো চলছিল, তাদের জন্য হর্ন দেওয়া হয়। এইবার আমি হঠাৎ দেখি একটা গাড়ি পথরোধ করে দাঁড়ালো এবং সেখান থেকে চিৎকার করে আমাকে বলা শুরু হলো যে আপনি হর্ন দেবেন না, হর্ন দেবেন না। তো তারপর দেখলাম সেখান থেকে নেমে এলেন বাবুল সুপ্রিয়, তার সঙ্গে ৩-৪ জন লোক ছিল। বাবুল সুপ্রিয় সম্পূর্ণ মদ্যপ অবস্থায় ছিলেন। উনি এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন, হাত চালান। তার হাতটা প্রতিরোধ করতে গিয়ে আমার যে মোবাইলটা ছিল সেটা গাড়ির ভেতর ছিটকে পড়ে। গাধার মতো কাজ যদি করেন কেউ গন্ডারের চামড়া নিয়ে, ওনার বিরুদ্ধে অভিযোগ। আমি এখন কলকাতার বাইরে যাচ্ছি, সেই জন্য প্রস্তুতি নিচ্ছি। 2 দিন বাদে আমি ফিরবো, তখন ফিরে ওনার বিরুদ্ধে যা করার সেটা করবো। তো দেখলাম একজন লোক পেছন থেকে ঝুঁকে বলছেন যে নিকল যাও, নিকল চলো। তখন আমি ওকে দাঁড় করালাম যে হুটার কে বাজাচ্ছে, এত জোরে হুটার বাজিয়ে করে কে যাচ্ছে। তো সামনে দিয়ে যেতে গিয়ে দেখলাম বিরাট করে লেখা রয়েছে এমপি তমলুক, আর পেছনে অভিজিৎ গাঙ্গুলি বসে আছে। তো আমি, ওনার সঙ্গে তো আমার কোনো ঝগড়া নেই, ওনার সঙ্গে তো কোনো বৈরিতা নেই, বাকি পলিটিক্যাল যাই থাক না কেন, আমি মানে ব্যক্তিগতভাবে ওনাকে চিনিও না। আমি গিয়ে জানলায় ওনাকে বলতে চেয়েছিলাম যে আপনি এরমভাবে হুটার চালিয়ে এভাবে লেফট রাইট করে আমার গাড়িকেও এরমভাবে ওভারটেক করে আপনি কেন যাচ্ছেন। তো যেই বললাম, উনি তো একদম মা ভ্যান তুলে গালাগালি করলেন। আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন যে আচরণ করছেন কতটা সঠিক। কটাক্ষ অধীর রঞ্জন চৌধুরীর। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কুকথা কেন হবে? একযোগে নিন্দা রাজনৈতিক মহলের। দ্বিতীয় হুগলি সেতুতে যা ঘটেছে তার দুপক্ষের পূর্ণাঙ্গ বয়ান শোনার পর এবং দৃশ্যাবলীর ভিডিও অংশ দেখার পর আমি বাবুল সুপ্রিয় কোনো দোষ দেখতে পাচ্ছি না। বাবুল সুপ্রিয় কোনো অশালীন শব্দ ব্যবহার করেননি, বরং যেটা অভিযোগ যে মাননীয় প্রাক্তন বিচারপতি অধুনা বিজেপির সাংসদ, তিনি কিছু এমন আপত্তিকর শব্দ প্রয়োগ করেন। বাবুল বারবার বলছিলেন আপনাকে ক্ষমা চাইতে হবে। বাবুল তার গাড়ির আলো ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন, গতি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং কিছু আপত্তিকর অশালীন ভাষা নিয়ে প্রশ্ন তুলেছেন। তো সেখানে আমি বাবুলের কোনো দোষ দেখতে পাচ্ছি না। মন্ত্রী হিসাবে কি কি করা উচিত তার নিশ্চয়ই জানা আছে, বিচারক হিসাবে কীভাবে চলা উচিত তা তাদের জানা আছে। স্বাভাবিক কারণে খবর হবার জন্য তারা যদি সচেষ্ট হয় সেটা তাদের ব্যাপার, কিন্তু এই ধরনের বাতাবরণ তৈরি না হওয়াটাই বাঞ্ছনীয়। এবং আমি তাদের দুজনকে অনুরোধ করব, তারা যেন নিজে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে তারা অন্তর্দর্শন করেন এবং বোঝার চেষ্টা করেন যে তারা সমাজের কাছে কি বলতে চেয়েছিলেন বা সমাজ তাদের কাছে কি আশা করে, কি এক্সপেক্ট করে। অনেকেই বলে থাকেন রাজনীতির মানের অধঃপতন হয়েছে। রাজনৈতিক বিতর্কের থেকে ব্যক্তিগত আক্রমণই বেশি হয়। লোকসভা বিধানসভাতেও তার প্রভাব দেখা যাচ্ছে। কিন্তু দুই রাজনৈতিক ব্যক্তিত্বের এইভাবে রাস্তার মাঝখানে কুকথার লড়াই আগে কখনো হয়নি। মতাদর্শের লড়াই এখন তাহলে কুকথার লড়াইয়ে পরিণত হয়েছে? উঠছে প্রশ্ন। নিউজ টাইম।